নমস্কার বন্ধুরা, ভট্টসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। গোয়েন্দা বিভাগে অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে তোমাদের আজকে থেকে আবেদন শুরু, অর্থাৎ 23শে আগস্ট থেকেই তোমাদের আবেদন শুরু হচ্ছে। অনলাইনে আবেদন করতে পারবে, 14ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ঠিক আছে, যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হলো JIO পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ী চাকরি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে তোমরা এক্সাম সেন্টার তোমরা সম্পূর্ণ স্টেট ওয়াইজ পেয়ে যাবে। ঠিক আছে, স্টেট ওয়াইজ পেয়ে যাবে। এছাড়া তোমাদের পোস্টিং সেটাও তোমরা স্টেট ওয়াইজ তোমরা পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, কেমনভাবে দেখো, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কলকাতাতে পোস্টিং পেয়ে যাবে, কলকাতা যে ইন্টেলিজেন্স ব্যুরো যে অফিস আছে সেখানে তোমরা পোস্টিং পেয়ে যাচ্ছ। আসাম থেকে যারা, তারা গুয়াহাটিতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তারপরে ত্রিপুরা থেকে যারা, তারা আগরতলাতে পেয়ে যাচ্ছ। ওকে, তো এইসব বিভিন্ন জায়গায় তোমরা এক্সাম সেন্টারও পেয়ে যাবে, এছাড়া তোমাদের পোস্টিংও পেয়ে যাবে। ওকে, তো চলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিতে চলেছি। এখানে দেখো, ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 টেকনিশিয়ান পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে। এখানে তোমাদের অফিসিয়াল সাইট তোমরা দেখতে পাচ্ছ mha.government.in, আর একটা হচ্ছে ncs.government.in। যে কোনো একটি তোমাদের সাইট থেকে ভিজিট করে সেখানে অনলাইনে আবেদন করতে হবে। টোটাল শূন্যপদ হচ্ছে 394টি শূন্যপদ। ঠিক আছে, যেখানে UR, EWS, OBC, SC, ST প্রত্যেকের জন্য শূন্যপদ ভাগ করা আছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট আছে। বেতন লেভেল তোমরা দেখতে পাচ্ছ 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকছে, অর্থাৎ বেতন লেভেল যথেষ্ট ভালো, কারণ এটা হচ্ছে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি প্রয়োজন, যারা যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো, সেটা হলো টেলিকমিউনিকেশন নিয়ে বা ইলেকট্রনিক্স নিয়ে বা তোমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে, যারা যারা IT নিয়ে পড়াশোনা করেছো তারা প্রত্যেকে এখানে এলিজিবল আছো। এবং তোমার যদি DCA করা থাকে, মানে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারাও আবেদন করতে পারো। ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ম্যাথামেটিক্স, দেখো সব অথবা দিয়ে বলা আছে। যারা যারা তোমরা BCA করেছো, ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারাও আবেদন করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। এজ লিমিট কি প্রয়োজন, এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 14/9/2025 হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে। যারা SC ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে। OBC যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর ছাড় পাবে। এখানে আরেকটা ব্যাপার তোমাদের বলে রাখি, যারা PWBD ক্যাটাগরি থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে না, কারণ ফিজিক্যালিভাবে ফিট হওয়াটা খুব দরকার আছে। তো দেখতেই পাচ্ছ PWBD ক্যান্ডিডেট, দে নিড নট অ্যাপ্লাই। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের সিলেকশনের জন্য প্রথমে একটি রিটিন এক্সাম হবে, যেটা MCQ টাইপের অবজেক্টিভ তোমাদের প্রশ্ন থাকছে। 100 কোশ্চেন থাকবে, 100 মার্কসের পরীক্ষা হচ্ছে। মেন্টাল অ্যাবিলিটির ওপর অর্থাৎ GI এর ওপর তোমাদের 25% থাকবে এবং 75% হচ্ছে সাবজেক্ট ওয়াইজ। ঠিক আছে, 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে, 2 ঘন্টা সময় পাবে। এরপরে হচ্ছে টায়ার 2 থাকবে, সেখানে স্কিল টেস্ট থাকবে, অর্থাৎ টেকনিক্যাল ব্যাপারে তোমাদের প্রশ্নও থাকবে। সেখানে তোমাদের 30 মার্কসের পরীক্ষা হচ্ছে এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য 20 মার্কস থাকবে। ঠিক আছে, অর্থাৎ 150 নম্বরের ভিত্তিতে তোমাদের যত তুমি ভালো স্কোর করতে পারবে ততই তোমার সুযোগ থাকবে মেরিটে জায়গা করার। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে আর কি কি বলা হয়েছে। এখানে তোমাদের এক্সাম সিটির ব্যাপারটাও ক্লিয়ার করে দিয়েছে, যে 5টা তুমি অপশান চুজ করতে পারবে তোমার পছন্দ মতো এক্সাম সিটি। সেটা তুমি কলকাতা সিলেক্ট করলে বা আরও যে বিভিন্ন জায়গাগুলো আছে সেগুলো তুমি সিলেক্ট করলে। ঠিক আছে, তোমার পছন্দ মতো, সেটা সম্পূর্ণ স্টেট ওয়াইজ তুমি এক্সাম সিটি পেয়ে যাচ্ছ। তোমার পছন্দ মতো যে কোনো 5টা সিটি তুমি সিলেক্ট করতে পারো। ওকে, এখানে কিন্তু সেই ব্যাপারটা ক্লিয়ার করাই আছে। হাউ টু অ্যাপ্লাই, আবেদন করার জন্য তোমাদের অনলাইন মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই যে বিভিন্ন যে সাইটগুলো দিয়ে দিয়েছে, যে কোনো একটি সাইটে ভিজিট করবে, সেখান থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্ট এনি আদার মোড, মানে অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না। 23শে আগস্ট অর্থাৎ যখন আমি ভিডিওটা করছি আজকের ডেট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো এবং রেজিস্ট্রেশন করতে পারবে সেই ডেটেই।
এক্সামিনেশন ফিজ হিসাবে দেখো এখানে ক্লিয়ার করাই আছে যে ইউআর ইডাব্লিউএস ওবিসি যারা মেল ক্যান্ডিডেট তাদেরকে 650 টাকা আবেদন মূল্য দিতে হবে। অল আদার যা ক্যান্ডিডেট আছো তাদেরকে 550 টাকা আবেদন মূল্য দিতে হবে, অর্থাৎ যারা যারা এসসি এসটি ঠিক আছে ক্যাটাগরি থেকে যারা বিলং করছো, অবশ্যই যারা ফিমেল ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে এক্সামিনেশন ফিজে ছাড় আছে, শুধুমাত্র প্রসেসিং ফিজটা তাদের লাগছে। ওকে, তো এই ব্যাপারগুলো এখানে ক্লিয়ার করাই আছে এবং আবেদন মূল্য তোমাদের অনলাইন মাধ্যমেই পে করতে হবে। এই সব ইনস্ট্রাকশনগুলো তোমাদের ফলো করতে হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিফিকেশান জারি হয়ে গেছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারো, এটাই একটা ফুল নোটিফিকেশান, তোমাদের জন্য একটা ভালো সুযোগ। এবার আবেদন করার জন্য আমি দেখছি যে লিঙ্কটা অ্যাক্টিভ হয়েছে নাকি, তার জন্য একদম অফিসিয়াল সাইটে ভিজিট করব। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি, দেখো লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে। এর অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এবং এখানে প্রথমে কি করতে হবে, যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমাদের ফলো করতে হবে। যখন তুমি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া হয়েছে, যে কিভাবে আবেদন করবে, ফটোগ্রাফ, সিগনেচার কী কী লাগছে সেগুলো সব ডিটেলসটা তোমাদের এখানে দেওয়া আছে। এবার আবেদন করার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে, এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমে তুমি পোস্ট সিলেক্ট করবে, অর্থাৎ জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার সেই পোস্টটা তুমি সিলেক্ট করে নিলে। ক্যান্ডিডেটের নেম, তোমাকে তোমার নামটাকে এখানে টাইপ করতে হবে। তোমার মোবাইল নাম্বার দেবে, সেই মোবাইল নাম্বারটাকে এখানে কনফার্ম করবে। তারপরে তোমাকে অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, এটা হচ্ছে অপশনাল। তারপরে তোমাকে মেল আইডি দিতে হবে এবং সেই মেল আইডিটাকে তোমাকে রিএন্টার করতে হবে। তারপরে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে। তোমার মেল আইডিতে এবং তোমার মোবাইলে একটি এসএমএস এবং ওটিপি আসবে, তো সেই ওটিপিটাকে তোমাকে এন্টার করতে হবে। আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে এবং এরকম একটা ক্যাপচা কোড দিয়ে তোমাকে রিভেরিফাই করতে হবে। এবং বাদবাকি প্রসেসগুলো খুবই সিম্পল আছে, সেখানেই তোমাদের সম্পূর্ণ তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার অ্যাড্রেস, তোমার যাবতীয় যা যা প্রয়োজন সেটা আধার নাম্বার থেকে শুরু করে সব ডিটেলসটা দিয়ে আবেদন মূল্য জমা করেই তোমাদের সাবমিট করতে হবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই বলবো ভদ্রসর স্টাডি সেন্টারের বিকল্প কিছু নেই। ভদ্রসর স্টাডি সেন্টার তোমাদের জন্য অথেন্টিক জেনুইন ইনফরমেশনগুলোই প্রোভাইড করে থাকে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।